আচ্ছা, এখন যে ভিডিওটা করতে এসেছি দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মারুর ওখানে একটা কমেন্ট এসেছে সেটার ব্যাপারে কথা বলবো। আরেকটা ব্যাপার হচ্ছে ম্যান্ডুর ওখানে একটা কমেন্ট গিয়েছিল আর তারপর ম্যান্ডুর রিঅ্যাক্ট কি এসেছে সেটা নিয়ে কথা বলবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, মারুকে আমি বারবার বলছি যে ওই শাঁসালা ডাব খেয়ে কোনো লাভ নেই, কিন্তু মারু শুনছে না কথাটা। মারু ভাবছে যে ওই শাঁসালা ডাব খেলেই কাজের কাজ হবে, হবে না। ওই শাঁসালা শক্ত শ্বাস মিষ্টি জল খেলে ডাবের কোনো উপকার কাজে লাগবে না, তাই ফালতু ওইটা ওয়েস্ট হচ্ছে, টাকাটা নয়। তুই যে খাচ্ছিস ওটাতে তো কোনো লাভ হবে না, বরং ওই নারকেল খেলে তোর অ্যাসিডের ব্যাপারটা হতে পারে। তো প্রেগনেন্সির সময় যে জিনিসটা করতে হবে, ডাক্তারের কাছে কনসাল্ট কর যে ওই ডাব খেলে হবে না কচি ডাব খেতে হবে, সেটা আগে জিজ্ঞেসে কর। তুই যেটা খাচ্ছিস ওটা কোনো কাজে লাগবে না, এটা ভালো করে বুঝ। কাজে লাগার জন্য যদি খাস তাহলে তোকে ওই নোনতা জলটা, যেটা ডাবের কচি ডাবের যে জলটা, ওটাই খেতে হবে। বাদ বাকি বলছে আমি এখন আর খুব একটা বাজারে ফাজারে যাই না, কিন্তু তারপরে গিয়ে ওইসব কিনে নিয়ে এসছে। তো সে বাজারে ফাজারে যাওয়াটা কোনো একটা সমস্যা নয়, যদি ওর কোনো শরীরে অস্বস্তি না হয়, শরীর পারমিট করে, তাহলে ও বাজার কেন, সব জায়গায় যেতে পারে। তবে হ্যাঁ, বাইকটা 5 মাস পর্যন্ত না চড়াই ভালো ওই জার্কিংয়ের জন্যে, এটা আমি বলতে পারি। তো যাই হোক, যেটা নিয়ে বলতে এসেছি সেটা হচ্ছে অনেকেই বলছে মারুকে যে কমেন্ট বক্স অফ করে রাখো। তারপরে অনেকে বলছে যে কমেন্টগুলো পড়ো না, এরকম নানা কথা বলছে। তো কমেন্ট বক্স অফ করলে আমি যেটা জানি সেটা হচ্ছে রিচ কমে যায়, কারণ কমেন্ট বক্স না খোলা থাকলে ভিউয়ার্সরা ইন্টারেস্ট পায় না ভিডিও দেখার। তো সেক্ষেত্রে আমি বলবো কমেন্ট বক্স অফ করে রাখার প্রয়োজনটা মনে হয় নেই। যেটা করা উচিত সেটা হচ্ছে কমেন্টগুলো ইগনোর কর, ঠিক আছে? কমেন্ট দেখিস না। আর সবসময় তোর ভিউয়ার্সরা তোকে বলছে তো যে শকুনের অভিশাপে গরু মরে না, ঠিক কথা। কোথাকার কে আমরা ভাতে দে, সে এসে তোকে একটা তোর মানসিক জায়গা নষ্ট করবার জন্য একটা কমেন্ট লিখে গেল, আর সেটা নিয়ে তুই হাউমাউ করে টেনশন করে কান্নাকাটি শুরু করেছিস। এতে কি হবে? তোর মানসিক জায়গাটা নষ্ট হবে। তোর মানসিক জায়গা নষ্ট হলে যে কমেন্ট করেছে সে কিন্তু জিতে যাবে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে তোর মানসিক জায়গা নষ্ট হলে তোর একটা টেনশন হবে, আর সেই টেনশানে তোর ক্ষতি হবে, তোর শারীরিক ক্ষতি হবে, সেটার তো কোনো প্রয়োজন নেই। এখন তুই সুস্থ থাক, স্বাভাবিক থাক, হাসি খুশি থাক। তো সেই জায়গায় আমার মনে হয় তুই কমেন্ট বক্সগুলো না চেক করাই ভালো এই মুহূর্তে, ঠিক আছে? আর যদি সম্ভব হয় তাহলে হয়তো ছমছমিয়ার উচিত কমেন্ট বক্সটা চেক করে যাদের ভালো কমেন্ট লাভ রিয়াক্ট দিয়ে বাদবাকি যে কমেন্টগুলো আছে সেগুলোকে নয় ডিলিট মার, নয় ব্লক কর, যে কোনো একটা কর। মারু কমেন্ট বক্স চেক না করাই ভালো, কারণ এরকম পরিস্থিতিতে কিছু বদ লোক আছে যারা এসব করে আনন্দ পায়, তারা এরকম কমেন্ট করতে থাকবে। তুই কজনকে মানে আর কি বন্ধ করতে বলবি? তবে তুই ইগনোর কর, সেটাই বেটার হবে। তুই যে সেটা নিয়ে রিয়্যাক্ট করলি, এটাই তোরা চাইছিল, এটাই চাইছিল যে তুই কমেন্টটা দেখে রিয়্যাক্ট কর, তোর মানসিক জায়গাটা নষ্ট হোক, তুই মানসিকভাবে টেনশন ফিল করিস, এটাই তো চাইছিল। তাহলে তুই তো তাদেরকেই জিতিয়ে দিলি। কোনো দরকার ছিল না এই কমেন্টটা নিয়ে ভিডিও করার বা তোর কান্নাকাটি করার। তুই কে এসে তাকে এত পাত্তা দিলি কেন? একটা ভিউয়ার্স, যেই ভিউয়ার্সটা রিয়েল কি ফেক আইডি তুই জানিস না, সেই ভিউয়ার্স হচ্ছে তোর আর যাই হোক তোর ভালো চায় না, তোর ক্ষতি সাধন করতে চায়। তো তাকে তুই ইম্পর্টেন্স দিবি কেন? যেখানে তোর কাছে শয়ে শয়ে ভালো কমেন্টস আসছে, তুই সেগুলোকে পজিটিভলি নে, সেগুলোকে নিয়ে কথা বল, সেগুলো নিয়ে আনন্দ অনুভব কর। তাহলে সেখানে যদি একটা ভুল কমেন্ট আসে, একটা নোংরা বাজে কমেন্ট আসে, সেটা নিয়ে এত মাথামাতি করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। তাহলে তারাই কিন্তু তাদের ইন্টারেস্ট যেটা ছিল সেটাতে তারা লাভবান হবে, এটা ভালো করে বুঝ। তো আমার মনে হয় বেসিক্যালি ওর কমেন্ট বক্স অফ করা উচিত নয়, ওর এখন কমেন্ট না দেখা উচিত। এবং আমার মনে হয় মারু কমেন্ট দেখার আগে ছমছমিয়া যদি কমেন্টগুলো দেখে, দেখে সেগুলো
যেগুলোর যেরকম করা উচিত সেগুলো করে, এবং এ ধরনের কমেন্ট যদি ও দেখতে পায় সেগুলোকে রিমুভ করে দেয়, সেটা হয়তো ভালো হবে। আর মারু দেখো সারাদিন এখন মারু বাড়িতেই রয়েছে, এবার সারাদিনে কাজকর্ম কি, ভিডিও করার পর আমরা সবাই কমেন্ট বক্স চেক করি, তো মারুও সেটাই করেছে। তো মারুকে নিজেকে শক্ত করতে হবে, শক্ত হাতে মানে ব্যাপারটাকে মানে ওভারকাম করতে হবে। নিজের মেন্টাল মানে সিচুয়েশান সবসময় দামি হয় সবার কাছে, তো সেটাকে ঠিক করে রাখতে হবে। এত অল্পতে ভেঙে পড়লে হবে না। কে কি কমেন্ট করলো, কে বাজে কথা বললো, সব কিছু যদি তুই গায়ে মেখে নিস, সব কিছু যদি এত সিরিয়াসলি নিয়ে নিস, সব কিছুতে যদি এত বেশি রিয়্যাক্ট করিস, তাহলে তো হয়েই গেল। সোশ্যাল মিডিয়াতে আছিস, কখনো আশা করতে পারিস না যে সবাই আমাকে ভালো কমেন্ট করবে, সবাই আমাকে বাহবা দেবে, সবাই আমাকে নিয়ে ভালো ভিডিও করবে, সবাই আমার পরিস্থিতিতে খুশি হবে। তোর এই রকম সিচুয়েশানে যত লোক খুশি হয়েছে তত লোক অখুশিও হয়েছে। যারা তোকে পছন্দ করে না, যারা তোকে দেখতে পারে না, তারা তোর ভালো জিনিসটা ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না। এটা তো মানতে শেখ। ভালো জিনিসটা ভালোভাবে অ্যাকসেপ্ট করার জন্য তাদের মানসিক জায়গাটা ভালো থাকতে হবে। সেটা নিশ্চয়ই নেই, তার জন্যই এগুলো করছে। আর এগুলো তো শুধুমাত্র ইরিটেট করা, টেনশন দেয়া, তোর যাতে মানসিক জায়গাটা নষ্ট হয় সেটা চেষ্টা করা। সেটা কি তুই বুঝতে পারছিস না? যথেষ্ট ম্যাচিওর তুই। আর সেই ম্যাচিওরিটি থেকে বলবো যে তুই কাউকে রিকোয়েস্ট করিস না যে এটা করো না, ওটা করো না। যারা যেটা করার তারা সেটা করবে। পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে অনেক, তেমনি খারাপ মানুষও রয়েছে অনেক। মেন্টালিটি সবার সমান নয়। তাই খারাপ মানুষদের ভালো করার প্রচেষ্টা তুই করতে যাস না, সেটা বেকার করা হবে। তার থেকে তোর জন্য যেগুলো ক্ষতিকারক তাদেরকে তুই সিম্পলি অ্যাভয়েড কর, এটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে? আর যেটা বলছি বারবার সেটা শোন, সেটা হচ্ছে যে এই মুহূর্তে এই মুহূর্তে তোর যেটা খেতে ভালো লাগছে সেটা তো ডেফিনেটলি খাবি, ঠিক আছে, কিন্তু শারীরিক যদি অসুস্থ হোস কোনো কারণে, সেরকম জিনিস খাওয়া অ্যাভয়েড কর প্রথম। দ্বিতীয় কথা, এখন তোকে বেশি বেশি করে খেতে হবে সেগুলোই যেগুলো থেকে পুষ্টি পাবি তুই এবং তোর সন্তান। কারণ এখন তুই এটা ভাব যে যেটা তুই খাচ্ছিস সেই খাবারের নির্যাসটা ফ্লুইড আকারে তার শরীরে যাচ্ছে। তাহলে তুই তো তেমন জিনিসই খাবি যাতে তোর বাচ্চা সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করতে পারে, তোর বাচ্চা যাতে সুস্থ সবল এবং বেশ হাঁটাগোট্টা হয় আর কি, তাই সেটাই তো চেষ্টা করবি। তাহলে সেই খাবারগুলো খা। মুখরোচক খাবারগুলো এখন খেলে হবে না। এমনি কখনোই আমাদের মুখরোচক খাওয়া উচিত না, বাট আমরা জীবের স্বাদের জন্য খাই, মানে আমরা খাওয়ার জন্য বাঁচি না, বাঁচার জন্য খাই, আমরা নিজেরাই ভুলে যাই। আমাদের মতো পেটুক গোছের লোকেরা, মানে যারা একটু খেতে ভালোবাসে, তারা খাওয়ার জন্যই মনে হয় বাঁচে, খেতে ভালোবাসে। কিন্তু এই মুহূর্তে তুই খেতে ভালোবাস, কিন্তু ভালো ভালো খাবার খা। যেমন তোকে অনেকেই বলেছে যে ড্রাই ফ্রুটস খাও, ফল বেশি করে খাও, সবজি বেশি করে খাও, অনেকে বলেছে শাক খাও, তোমার বাচ্চার চুল বেশি হবে। হ্যাঁ, তো আমার একটা গল্প আছে, সেটা হচ্ছে আমার মা নাকি আমি হওয়ার সময় প্রচুর লাউ শাক খেয়েছিল। তো বললে বিশ্বাস করবি না, সবাই বলেছিল যে আমি যখন হয়েছি এত হেয়ারি হয়েছি, মানে সারা গায়ে লোম ভর্তি। এই যে এই বাহু ফাহুগুলোতে লোম ভর্তি ছিল, ঠিক আছে? তাই মাথার চুলের থেকে গায়ের চুল বেশি হয়ে যাবে। তো সাবধান শাক খাওয়ার সময়, আমার মতো পাতলা ফিরফিরে চুল আর এদিকে গায়ে লোম ভর্তি হয়ে যাবে। শাক খেলে, আমার মা বলেছিল লাউ শাক খেয়ে এরকম হয়েছিল। তাই তোর সঙ্গে বললাম। না, এগুলোর মধ্যে কোনো সায়েন্টিফিক রিজন আছে কিনা আমি জানি না, এটা জাস্ট একটা জেনেছিলাম সেই জন্য তোকে বললাম। তো শাক, ফল, সবজি, দুধ, ডিম, চিকেন, মাছ সব খা। কিন্তু সেগুলো যতটা লাইটভাবে রান্না করবি সেটাই ভালো, কারণ এখন বেশি রিচ জাতীয় খাবার খেলে তুই সহ্য করতে পারবি না। তোর যে পুষ্টিটা লাগবে সেটা সেরমভাবে পাবি না। তো সেই জন্য ওই সব জিনিসগুলো খা। হ্যাঁ, এবার মুখরোচক খাবার কি একদম বাদ দিয়ে দিবি তা না, সেটা তো ভালো লাগা থেকে খেতেই হবে, ঠিক আছে? কিন্তু পুষ্টিকর খাবার খা যেগুলোতে তোর বাচ্চা সুস্থ সবল হবে। তোর বাচ্চাকে সুস্থভাবে, সুস্থ সবলভাবে পৃথিবীতে আনার দায়িত্ব কিন্তু তোর। মানে এই মুহূর্ত থেকে তোর কিন্তু মায়ের কর্তব্য শুরু হয়ে গেছে। শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়া তো কর্ম নয়, বাচ্চাকে সুস্থ স্বাভাবিক নিরোগভাবে জন্ম দেওয়ার মানে দায়টাও তোর। তো সেক্ষেত্রে তোকে সেইগুলো মেনটেন করতে হবে। সেটা তুই ভালো করে বোঝ,
বুঝে বড়দের থেকে পরামর্শ নিয়ে সেইভাবে চল, তাহলে হবে। আর লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। প্রথম কথা হচ্ছে রাত্রিবেলা ঠিক টাইমে ঘুমাতে হবে, সকালবেলা ঠিক টাইমে উঠতে হবে, ঠিক আছে? ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। দরকার হলে বাড়ির মধ্যেই বেশ কয়েকবার পাক দিতে হবে, মানে ঘোরাফেরা করতে হবে, হাঁটাচলা করতে হবে। হ্যাঁ, আর অসুস্থ বলে একেবারেই বেড রেস্ট যদি ডাক্তার না বলে তাহলে নিবি না। একটু কাজকর্মের মধ্যে থাকবি, তাহলে মানে তোর বাচ্চা যখন হবে তখন তোর জন্য সেটা প্রসেসটা অনেক সোজা হবে, এটা আমার মনে হয়। তো এইগুলোই তোকে বলার ছিল। এইবার আমি তোকে আবারও বলছি একটা কথা, ইগনোর কর। এইসব কমেন্ট দেখে মানসিক পরিস্থিতি নষ্ট করার মতো মূর্খতা করিস না। এটা করলে যারা তোর মানসিক জায়গাটা নষ্ট করতে চাইছে এই মুহূর্তে এবং তোকে উইক করে দিতে চাইছে, তোর ভিডিও যাতে তুই ঠিকমতো পাবলিশ না করিস বা তুই ভিডিও করতে না পারিস, তোর মানসিক অবসাদ যাতে তৈরি হয়, সেসব চেষ্টা করছে এবং সেইখানে সেই ফাঁদে তুই পা দিয়ে ফেললি। সেই ফাঁদে তুই পা দিস না, এটা আমি তোকে বলবো। এবার সেকেন্ড যে কন্টেন্টটা আমি এর সঙ্গে জুড়বো সেটা হচ্ছে ম্যান্ডুর একটা কমেন্ট। আমি তোমাদেরকে আগেই বললাম যে ওই বাচ্চা নিয়ে একটা কমেন্ট হচ্ছে একজন করেছিল যে তোর সেকেন্ড বেবি কোথায়, ঠিক আছে? হার্ট তো সব ফাঁস করে দিল, ঠিক আছে? এবার তারপরে হার্টে লাইভ থেকে জানতে পারলাম যে এরকম আহ, মানে হুল ফোটানোর গল্পটা, এবং সেখান থেকে হুল ফুটে আর একটা হুলহুলের ব্যাপার হয়েছিল। তো সেই হুলহুলের ব্যাপারটা যাতে না হয় তার জন্য নাকি স্যান্ডিকে না জানিয়ে, স্বাভাবিক ব্যাপার স্যান্ডিকে জানাবে না যদি এরকম কাণ্ড হয়, তো স্যান্ডিকে না জানিয়ে আমাদের বোতলের সাহায্যে, হ্যাঁ, কোনো রকম ওই ওষুধ দিয়ে মানে মেডিসিন দিয়ে ব্যাপারটাকে ডাইলিউট করে দেয় এবং তারপরে নাকি সেইটা আর বুঝতেই পারছো হয়নি। তো এই যে ডেসপারেটলি তখন হুলের ব্যাপারটা হয়েছিল ওর লাইফে এবং ডেসপারেটলি ও সংসার ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিল, সেটার কারণ নাকি এই, মানে হুলহুলের হুলহুল হয়ে গেছিল, তার জন্য বাধ্য হয়েই আর কি ও বেরিয়ে যেতে চেয়েছিল। তো এই যে লাইভটা যেটা নিয়ে প্রাইভেট করবে বলে এত কথা বলছে, সেই লাইভে পরিষ্কারও বলছে সিঁদুর তো মুছিয়ে দিলি এতগুলো লোকের সামনে, তো দেখ কেউ সিঁদুর পরাতে পারে কিনা বলে হচ্ছে স্যান্ডির দ্বারা সিঁদুর পরলো। আর স্যান্ডি তো বোকা হবার মতো সিঁদুর পরিয়ে দিল, কারণ স্যান্ডির সেই মুহূর্তে কিচ্ছুই করার নেই। প্রথম তো চুর খেয়ে চুর হয়েছিল, দ্বিতীয় কথা ওর ওয়াইফকে মানে ইগনোর করার ক্ষমতা নেই, ও তো ওর কথাতে উঠে বসে, ঠিক আছে? তাই এবার তুমি চিন্তা করো এটা একটা হাজব্যান্ডের জন্য কতটা ইনসাল্ট ব্যাপারটা। সেটা হচ্ছে যে একটি মেয়ে লাইভে ওপেনলি বলছে তুই তো সিঁদুর মুছিয়ে দিলি, হ্যাঁ, অন্য কেউ পড়াচ্ছে, তার মানে তুই মুছিয়ে দিলি বলেই, তুই পড়িয়েছিলিস, তুই মুছিয়ে দিলি বলেই আমি আবার লোকের সামনে সিন ক্রিয়েট করার জন্য আমার বরের দ্বারা সিঁদুর পরলাম। প্রথম কথা হচ্ছে যে হাজব্যান্ড একটা থাকার পর সেকেন্ড আরেকজনের হাতে সিঁদুর পরাটা বোকা বোকা না? এটা তো একটা ইমোশনাল ফুল বানানো। এটা কি কখনো পসিবল? মানে আমার হাজব্যান্ড আমাকে সিঁদুর পরিয়েছে, সেই সিঁদুর থাকাকালীন অন্য কেউ আবার সিঁদুর পরিয়েছে। তাহলে সেটার ভ্যালুটা কিসের? মানে সেটা শুধু মানসিকভাবে ভ্যালু হলেও হতে পারে তাদের লাইফে, বাট এমনি তো নর্মালি সেটার কোনো ভ্যালু নেই। তাহলে এটা ভোগাস কথা। এইবার সেই ছেলেটি ওর সঙ্গে বিট্রে করেছে, মানে ছেলেটি সবার সামনে বলেছে না আমি আর সম্পর্ক রাখতে চাই না এবং সিঁদুর মুছিয়ে দিয়েছে, যেগুলো যেগুলো আর কি ওই সভায় হয়েছিল আর কি। তো তারপরে সেই জায়গা থেকে ও চলে এসেছিল, মানে এখান থেকে পরিষ্কার যদি হুলের কাছ থেকে রিজেক্ট না হতো আমাদের ম্যান্ডু রানী, তাহলে কিন্তু ও স্যান্ডির কাছে ফিরতো না অন দ্যাট পিরিয়ড, ঠিক আছে? এটা পরিষ্কার। তাহলে ও রিজেক্ট হওয়ার পর ফিরেছিল এবং ফেরার পরে স্যান্ডিকে নিয়ে ওই নাটকটা শুরু করেছিল, পুরো দুজনেই উন্মত্ত, পুরো মায়াকা তয়াকা হয়ে লাইভ করেছিল এবং সেই লাইভে পুরো চিৎকার করে বলছে মনিটাইজ অন করে, ঠিক আছে? মানে ভাবা যায় এরা পয়সার জন্য কতটা কাঙাল। তো মনিটাইজ অন করে চিৎকার করে বলছে তুই মুছিয়ে দিলি, দেখ পরানোর লোক নেই, দেখ সিঁদুর পরিয়ে দাও পরিয়ে দাও। তো ভাই তোর হাজব্যান্ডই তোর মাথায় সিঁদুর পরাতে পারবে, অন্য কেউ নয়, ওটা তো ফেক।
ওই রিলেশনটা কি কোনো সিঁদুরের মানে জায়গা আছে ওই রিলেশনে? আমরা তোমরা কি জানি সিঁদুর কি আমাদের একটা সিঙ্গার, ঠিক আছে? তো সেই 16 সিঙ্গারের এক সিঙ্গার। তো সেটা আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করার পর আমি সেই অধিকারটা পাই সিঁদুর পরার। তাহলে হাজব্যান্ড থাকাকালীন অন্য কেউ আমাকে সিঁদুর পরালে সেটা তো আবিরেরই সমান। সেটা কি সিঁদুর বলে আর মূল্য হচ্ছে? সিঁদুরের সিঙ্গার হচ্ছে কি? হচ্ছে না তো। তাহলে এরকম বোকা বোকা একটা কনসেপ্ট, এবং সেটা নিয়ে আবার লাইভ। আচ্ছা, তারপর আজকের যখন সেই কথাটা উঠছে এবং এই হুলের ব্যাপারটা আসছে, এই মেডিসিন খেয়ে ব্যাপারটা নষ্ট, এই ব্যাপারটা হচ্ছে, এবং সেখানে বোতল নাকি ছিল, এই সব ব্যাপারগুলো হচ্ছে, সেটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি তো জানি না, এটা লোকের কথা, ঠিক আছে? তো সেইটাতে ম্যান্ডু কেন রিয়্যাক্ট করবে, এটা বড় কথা। তো একজন কমেন্ট করেছে বলে ম্যান্ডু সেখানে রিয়্যাক্ট করছে, এবং ম্যান্ডু সেখানে আবার উল্টে বলছে যে, যার কথা বলছে মানে হার্টের কথা বলছে, তো হার্টের ছেলে, যে হার্টের যে ছেলে, তাকে নিয়ে কোশ্চেন তুলেছে। যদিও আমি যেটা দেখে বুঝেছি, আমার উপর যেটা দেখে বুঝেছি সেটা হচ্ছে হার্টের ছেলেকে পুরোই হার্টের মতোই দেখতে, ঠিক আছে? অতএব চান্সই নেই অন্য কিছুর, আমি যেটুকুনি বুঝেছি দেখে। তো সেইখানে বলছে যে হার্টের ছেলেটা নাকি হার্টের ছেলেই নয়। মানে চিন্তা করো কত অফেন্সিভ একটা কথা। হার্টের ছেলেটা হার্টের নয়, এবং সেটা কেন নয়? তার কারণ হার্ট মানে মধ্যবর্তী স্টেজে, বুঝতেই পারছো কি বলছে। মধ্যবর্তী স্টেজে, তাই তার কোনো ক্ষমতাই নেই বাচ্চা উৎপাদন করার। আর সেই জন্যে তার ওয়াইফ অন্য কারোর সঙ্গে ওই বাচ্চাটা উৎপাদন করেছে, এটা বক্তব্য। তার মানে দেখো, একসঙ্গে প্রথম কথা বাচ্চা, মানে প্রথম কথা হচ্ছে বাচ্চাটাকে তো বাজে একটা কথা বললো, যেটা তো বলাই যায় না। একটা বাচ্চাকে নিয়ে এই ধরনের কথা, এবং বাচ্চার জন্ম পরিচয় নিয়ে কথা। এবার দেখো, তোমরা এবার বুঝতে পারছো নিশ্চয়ই যে এই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এটা বুঝতে পারছো। কারণ তোমরা জানো এই বাচ্চার পরিচয়ের কথা কিন্তু আর একজনও জিজ্ঞাসা করেছিল, যার জন্য এখনও তার পেন্ডুলামের মতো ঝুলছে কেস কামারি, তাই না? যে একটা ইস্যু, সেই ইস্যুটার বংশ মানে জন্ম পরিচয়, ডিএনএর গল্প জানতে চেয়েছিল, মানে ভাবতে পারছো? তো এই সেম জিনিসটা ম্যান্ডুও করলো, বাচ্চার জন্ম পরিচয়টা নিয়ে প্রশ্ন তুললো, ঠিক আছে? জন্ম পরিচয়টা নিয়ে প্রশ্ন তুললো, ভালো করে বোঝো। এবং সেখানে বলল বাচ্চাটা যে ওর নয়, এরকম ধরনের কথা বললো। কোন জায়গা থেকে? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে বলল যে ছেলেটির বাবা নাকি মানে পুরুষই নয়। তাহলে চিন্তা করো, তার পুরুষত্ব নিয়ে কথা। আচ্ছা, তারপরে ওই মানে ওর ছেলেটির মাকে চরিত্রহীন প্রমাণ করলো। তাহলে চিন্তা করো। প্রথম কথা হচ্ছে যে আহ, ওই ভদ্রমহিলা তো কোনোভাবেই আসছে না, কোনোভাবেই এই ইউটিউবের কন্ট্রোভার্সির জন্য আসছে না। তো সেই জায়গায় তার ওয়াইফকে অ্যাটাক করার কি মানে? হ্যাঁ, দেখো আজকের ম্যান্ডি স্যান্ডি দুজনেই কিন্তু ব্লগার, প্রথম কথা। দ্বিতীয়ত দুজনেই কিন্তু ওই লাইভে আসছে টাসছে, হ্যানা ত্যানা সমস্ত কিছু। তো সেখানে তাদেরকে নিয়ে বলছে, এবং তারা সেই কীর্তিকলাপ দেখিয়ে রেখেছে। তো সেখানে আজকের হার্টের বউকে নিয়ে বলাটাতে আমার যথেষ্ট অবজেকশন আসছে, কেননা তিনি এইসব ব্যাপারে থাকেই না। তো এগুলো শুধুমাত্র রিভেঞ্জের মেন্টালি থেকে বলা, ঠিক আছে? এইবার কারোর পুরুষত্ব নিয়ে কি করে প্রশ্ন তোলে সেটা বুঝি না আমি, কিন্তু সেই জায়গায় আমি চোখ দিয়ে যেটুকুনি প্রমাণ, সেটুকুনিতে তো বাচ্চাটা পুরোপুরি বাবার মতো দেখতে। হ্যাঁ, এই দুটো জিনিস হাস্যকর হলেও মানে বাচ্চার জন্ম পরিচয় এবং বাচ্চার মানে এ নিয়ে বলা, এটা কিন্তু একটা অফেন্সিভ ব্যাপার হয়ে দাঁড়ায়, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে হার্ট বলেছে, তো হার্ট বলেছে, সেখানে রিয়্যাক্ট করার তো কোনো দরকারই ছিল না। একটা ভিউয়ার্স গিয়ে কমেন্ট করেছে, সেই ভিউয়ার্সটা আদৌ ফেক কি রিয়েল কিছুই জানে না। এবার ভিউয়ার্স যেটা বলেছিল ডিলিট করে দিতে পারতো, বা ব্লক করে দিতে পারতো, ও করে না এসব জেনারেলি। তাহলে জিনিসটা ইগনোর করতো। এত বড় একটা ক্রিয়েটার, এত বড় একটা ব্লগার, তার তো এই ছোট্ট একটা কমেন্ট ইগনোর করার ক্ষমতা নেই। সেইখানে এই ধরনের রিয়্যাক্ট করে জিনিসটা কি করলো? আরও কেজরে দিল। তাহলে এদেরকে কি বলবে? এইবার স্বাভাবিকভাবে এটা প্রশ্ন উঠছে যে তুমি এত ওভার রিয়্যাক্ট করলে কেন?
মানুষ তখনই ওভার রিয়্যাক্ট করে তো যখন তার গা জ্বলে যায়। তো গা জ্বলে যাওয়ার মধ্যে তুমি যদি কিছু অন্যায় নাই করে থাকো, তাহলে তোমার তো গা জ্বলার কিছু নেই। অনেক লোক অনেক কথা বলতে পারে। আর আজ তো প্রথম নয়, তোমাকে নিয়ে প্রচুর লোক প্রচুর ভিডিও করেছে। তোমার থাম্বনেল চিপকিয়ে বাজে বাজে কথা বলেছে, তোমাকে নিয়ে তোমার ক্লিপ ইউজ করেছে, সেই সমস্ত কিছু তুমি ইগনোর করতে পারলে এত দিন ধরে হঠাৎ এই ব্যাপারটাতে এত রিয়্যাক্ট, এটা তো বুঝতে পারলাম না। সেখান থেকে তো অনেক বড় কোশ্চেন অ্যারাইজ হচ্ছে। জানি না বাবা, এদের সত্যি কথা আমি বুঝে পাই না যে এরা মানে কি চাইছে। এরা কি চাইছে যে এদের পাসটা নিয়ে আবার নাড়াচাড়া হোক শুধুমাত্র ভিউজের জন্যে? মানে এরা ম্যান্ডি আমার মনে হয় জেনারেলি মারুকে বিট করবার জন্য, যেহেতু মারুর এখন কন্টেন্টই কন্টেন্ট, মারুর এখন কন্টেন্ট হবে এবং সেটা রীতিমতো কন্টেন্টটা চলবে। হ্যাঁ, কারণ এই ব্যাপারটা বলেছি, এই জার্নিটাতে ওর সঙ্গে সবাই সাথ দেবে, এই সময় দেয় সবাই। তো সেই জন্য ম্যান্ডু নিজের দিকে নিজের চোখটা ঘুরিয়ে আনবার জন্য কি এই ধরনের কন্ট্রোভার্সিয়াল জিনিসটা ছড়ালো। অনেকে বলছে দাঁত বের করে নাকি এরকম কথা বলছে। হ্যাঁ, ওর লজ্জা শরম কিছুই নেই, তার জন্যই ও দাঁত বের করে এরকম কথা বলতে পারে। তো যাই হোক, দাঁত বের করে বলছে। এবার সেইখান থেকে তোমার সবাই বলছে যে এইরকম কথা তুমি দাঁত বের করে বলছো না, ওরা তো এটাকে কন্টেন্ট হিসেবেই বাজারে নিয়ে এসছে, তার জন্যই তো এরকম কথা বলেছে, যাতে ওকে নিয়ে আবার আলোচনা হয়, আবার যাতে ওর পাস্ট লাইফগুলো লোকে আলোচনা করতে বাধ্য হয়, এবং তাতে কি হবে, ওর ভিউজটা বাড়বে। ও ভিউজ ছাড়া অন্য কিছু বোঝে না। টাকার বাইরে ম্যান্ডির অন্য কোনো ব্যাপার নেই। আর এখানে বিট ব্যাপার আছে, যে মারুর কন্টেন্টটাকে বিট করে যেতে হবে, তাই এরকম একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস ছুড়লো। তাতে আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ আমরা তো বসেই থাকি হাঁ করে কন্টেন্ট কখন পাবো। তো এত কন্টেন্ট মার্কেটে যে একদিনে এত ভিডিও করা সম্ভবই নয়, কিন্তু আছে বাজারে প্রচুর কন্টেন্ট আছে। তো যাই হোক, নিজের দিকে মোড় ঘোরানোর জন্য যদি এরকম করে থাকে তাহলে কিচ্ছু বলার নেই। এই ইগনোর করতে পারতে। কিছুদিন আগেও এরকম একটা কমেন্ট বক্সে অদ্ভুত একটা কমেন্টের রিয়াকশান দিয়েও মানে ইচ্ছা করে কন্টেন্ট করেছিল ম্যান্ডি। এইবারও তাই করলো, যাতে ওকে নিয়ে আলোচনা হয়। কারণ তোমরা দেখছো তো, যারা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার তাদেরকে নিয়ে আলোচনা না হলে তার ভিউজ বাড়ে না। যেমন ধরো আমাদের টিনুকে নিয়ে সেরকম একটা আলোচনা হয়নি কালকের, যার জন্য টিনুর ভিউয়ার্স কিন্তু ওই 12,000-এই দাঁড়িয়ে আছে। ভিউয়ার্স না, ভিউজ 12,000-এই দাঁড়িয়ে আছে। নর্মালি টিনার ভিউজ ওই 12 থেকে 15,000-এর মধ্যেই হয়। এগুলো অ্যাকচুয়ালি ওকে ওই পজিটিভভাবে যারা দেখে, আর নর্মালি যারা রোজ দেখে তারা। বাদবাকি যখন ও কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক দেয় তখন কিন্তু 20, 22, 25, 30, 40, 50 হয়ে যায়। তার মানেটা বুঝতে পারছো? যে এই দিকে এত কন্ট্রোভার্সি রয়েছে, ওই জন্য কন্ট্রোভার্সি ক্যারেক্টাররা ওকে মানে কন্ট্রোভার্সি চ্যানেলরা ওদেরকে নিয়ে ভিডিও করছে না, মানে ওকে নিয়ে ভিডিও করছে না। দ্যাটস ওয়াই সেইভাবে ভিডিওতে ভিউজ হয়নি। বুঝতে পেরেছো? তো ম্যান্ডি নিজের দিকে অ্যাটেনশনটা আনার জন্য এই ধরনের একটা কাজ করলো। তো আর সেটাই হচ্ছে, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেগুলো নিয়েই আলোচনা করতে বসে গেছে। তো এখন চারিদিকে ম্যান্ডি ম্যান্ডি ম্যান্ডি। তো আলটিমেটলি ম্যান্ডি এইভাবেই গেইন করতে এসেছে, আর কিচ্ছু না। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। টাটা।